তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের মাঝে আবারও নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা অনেক মজার হতে চলেছে, কারণ আজকে আমরা 3 বন্ধু যাচ্ছি পাকোয়া স্কুলে ভোকাশনালে ভর্তি হতে। স্কুলে তো আর ভর্তি হতে পারবো না, তাই ভোকাশনালে ভর্তি হওয়ার একটা চান্স পেলাম। এই চান্সকে আর ছাড়ি, 3 বন্ধু যাচ্ছি এখন ভোকাশনালে ভর্তি হতে। দেখো, প্রতিদিন তো এক রাস্তা দিয়ে যাই, আজকে একটু আলাদা রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো, আশা করি এই রাস্তাটা তোমাদের ভালো লাগবে। এই যে আমি হাত দিয়ে যেটা দেখাচ্ছি, এটা হলো ছাতের স্কুলের তালবাগান। এই তালবাগানে গিয়ে অনেক লায়লা মজলু কীর্তিকা লাভ করতো, তাই তালবাগানটা ব্যান করে দেওয়া হয়েছে। প্রতিটা গ্রামে গ্রামে কত বট গাছ, আর আমাদের গ্রামে একটাও বট গাছ নেই। তো দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম সাতিয়ার মিশনে। আমরা কিন্তু আগে এখান দিয়ে পাকোয়া যেতাম, একসাথে 7-8 জন 10 জন বন্ধু মিলে সাইকেল নিয়ে পাকোয়া যেতাম এই রাস্তা দিয়ে। আর এই যে দুটো রাস্তা দেখতে পাচ্ছ, এই দুটো রাস্তা দিয়েই পাকোয়া যাওয়া যায়। এই যে হাত দিয়ে যেটা দেখাচ্ছি, মানে আমরা এখান দিয়ে সাইকেল নিয়ে যেতাম, এখান দিয়ে গেলে অনেক শর্টকাট হয় পাকোয়া যেতে। তোমার যদি এই রাস্তায় 20 মিনিট লাগে, তাহলে ওই রাস্তা দিয়ে গেলে 5 মিনিটেই পৌঁছে যাবে। আর আমরা যেই সময় পাকোয়াতে আসতাম, সেই সময় কিন্তু রাস্তাঘাট এত চকচকা ছিল না, এত সুন্দর ছিল না। বহু বছর পরে এই রাস্তা দিয়ে পাকোয়া যাচ্ছি, মনে হচ্ছে কয়েকশো বছর পর পাকোয়া যাচ্ছে এই রাস্তা দিয়ে। এখানে দেখো ছোট ছোট ভাই পুকুর পাড়ে কত সুন্দর খেলাধুলা করছে। আমরাও যখন ছোট ছিলাম ঠিক এইভাবে খেলাধুলা করতাম। আর এখানে দেখতে পাচ্ছ একটা আম বাগান। আমার বন্ধু বলছে এখন এইটুক আছে, এত বড় বড় হবে। আমি জানি না কিভাবে বুঝলো ওই গাছে অত বড় বড় আম হবে। ওই যে দুটো রাস্তা দেখতে পাচ্ছ, ডান দিকে বাম দিকে, ডান দিকে গেলে কলেজ, বাম দিকে স্কুল। আমরা স্কুলে যাব। ওই যে একটা টিনের ঘর দেখতে পেলে, এটা ছিল পাকোয়ার সব থেকে বড় সিনেমা হল। আর এখানে বন্ধু মানি ব্যাগ বের করে দেখে তার কাছে কিছু টাকা শর্ট। এসেছি 3 জন বন্ধু, তার মধ্যে একজনের কাছে টাকা শর্ট। এটা কি কোনো ব্যাপার? তারপরে বললাম চল, যা হবে দেখা যাবে। তো আমরা এখন যাচ্ছি পাসপোর্ট সাইজের ফটো তুলতে। আর চলে এলাম স্বপ্নপুর স্টুডিওতে ফটো তুলতে। আমরা কিন্তু ফটো তুললে এখান থেকেই ফটো তুলি। আর শুধু আমরা না, আমাদের এখানে যত লোক আছে প্রায় লোক এখান থেকেই ফটো তোলে, কারণ এই স্বপ্নপুর স্টুডিওটা অনেক পুরাতন তাই। আর স্টুডিওর ভিতরে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ভগবানের ফটো, দেখতে বেশ সুন্দর লাগছে। আমরা যদি 3-4 জন বন্ধু একসাথে থাকি, তাহলে আমাদের মেন উদ্দেশ্য থাকে ফটো তোলার। আমরা যেখানেই যাই না কেন, আমরা অনেকগুলো করে ফটো তুলি। তো এখানে কিন্তু ক্যামেরাম্যান কাকার আসার আগেই আমাদের অনেকগুলো ফটো তোলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান কাকা চলে এসেছে। প্রথমে অনুপের ফটো তুললো, তারপরে চলে গেল সোনু। আর এখন ক্যামেরাম্যান কাকা সোনুর ফটো তুলবে। সোনুর ফটো তোলা হয়ে গেল, এখন আমার ফটো তুলবে ক্যামেরাম্যান কাকা। দেখো আমি ঝটফট করে রেডি হয়ে গেলাম। এখন ক্যামেরাম্যান ঠাস করে আমার একটা ফটো তুললো। আমাদের কিন্তু সবারই ফটো তোলা হয়ে গেছে। এখন ফটোগুলো দেখতে পাচ্ছ এডিট করতেছে কাকা। আমাদেরকে কাকা বলতেছিল তোমাদের কয় পিস করে ফটো লাগবে। তখন আমরা বললাম দামটা একবার বলো, তারপরে বলছি আমরা। তারপরে কাকা বললো 3 পিস 20 টাকা, 6 পিস 30 টাকা। তারপরে আমরা বললাম 6 পিস করে বের করে দাও। তারপরে কাকা ফটোগুলো বের করে দিয়ে দিল, আর আমরা চলে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার বন্ধু কত সুন্দর দৌড় দিয়েছিল। তো আমরা এখন কিন্তু সোজা পাকোয়া স্কুলে চলে যাব। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো মেন রোড, আর একটু সামনে গেলে পাকোয়া স্কুল। ফাইনালি চলে এলাম পাকোয়ার স্কুলে। আর দেখতে পাচ্ছ পাকোয়ার স্কুলটা কত সুন্দর আপডেট করা হয়েছে, চারিদিকে কত সুন্দর দেখা যাচ্ছে। এই পাকোয়ার স্কুলেই কিন্তু আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আর তখন কিন্তু এত সুন্দর ছিল না, এখন দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। খুবই সুন্দর করেছে স্কুলটা। আর আমরা এই স্কুলে ভোকাশনালে ভর্তি হব। আমার তো বিশ্বাসই হচ্ছে না আবার স্কুলে আসতে পারবো। বর্তমান স্কুল বন্ধ, তাই দেখতে পেলে পোড়াপান খেলাধুলা করছে। আর এখানে দেখতে পাচ্ছ কত লোক এসেছে ভোকাশনালে ভর্তি হতে। সরি গাইস, মাই মিস্টেক। এরা সবাই ভর্তি হতে আসেনি, এদের অন্য অন্য কাজ ছিল তাই এসেছে এরা। আর আজকে দেখতে পাচ্ছ কেমন ভিড় হয়েছে। আমরা কিন্তু এর আগেও একদিন এসেছিলাম, আর সেই দিন কিন্তু এত ভিড় ছিল না। আর সেই দিন ছিল মঙ্গলবার। মঙ্গলবারে আমি আর সোনু এসেছিলাম, সেই দিন আবার অনুপ আসেনি। আমি আর সোনু সেদিন এসেও কিছু করতে পারিনি, কারণ আমরা কোনো ডকুমেন্টস এনেছিলাম না। তাই সেদিন ফর্মটা নিয়ে চলে গেছিলাম বাড়ি। তারপরে বাড়ি গিয়ে অনুপকে বললাম কালকে কিন্তু ভোকাশনালে ভর্তি হতে যাব। তারপরে অনুপ বললো হ্যাঁ ঠিক আছে চল। আর আজকে আমরা 3 বন্ধু চলে এসেছি ভোকাশনালে ভর্তি হতে। আর এসেই দেখি যেই ঘরে ভোকাশনালের ভর্তি নিত, সেই ঘরে ভোকাশনালের ভর্তি নিচ্ছে না। তারপরে করলাম ভোকাশনালের স্যারকে ফোন। আর স্যারকে ফোন করে বললাম আমরা মঙ্গলবারে ফর্ম নিয়ে গেছিলাম, ভর্তি হতে পারিনি। আজকে এসেছি আমরা 3 জন ভর্তি হতে, কিন্তু স্যার আপনাকে তো দেখতে পেলাম না, আপনি কোথায়? তারপরে স্যার বলল উপরের ফ্লোরে। তারপরে অনুপ আর সোনু চলে গেল উপরের ফ্লোরে। আর আমার কিছু ডকুমেন্টস বাকি ছিল, যেটা জেরক্স করে নিয়ে আগে, সেটা নিতে এসেছি। তো আমার যা যা জেরক্স লাগবে এখানে সবগুলো জেরক্স করা হয়ে গেছে। এখন যাবো উপরে। আর এই সোনু আর অনুপের কিন্তু ভর্তি হওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি ভর্তি হতে। কত বছর পরে কলম ধরলাম তার কোনো ঠিক নেই। তো দেখতে পাচ্ছ এখানে সিগনেচার করতেছি। এখানে যতগুলো ডকুমেন্টস আছে সবগুলোতে সই করতে হবে, সই করে জমা দিলেই হয়ে যাবে। তো ফাইনালি সই করে জমা দেওয়া হয়ে গেছে। আর আমরা 3 জন ভর্তিও হয়ে গেছি। আর হ্যাঁ, একটা সমস্যাও হয়েছে, আমাদের 3 জনের সাবজেক্ট কিন্তু এক না। আমার আর অনুপের হলো কম্পিউটার,
আর সোনুর হলো অটোমোবাইল। আর এখানে অনুপ সোনুকে বলতেছিল তুই একা কিসের জন্য অটোমোবাইল নিয়ে নিলি। তারপরে সোনু বলল আমি জানি না যে একটাই অটোমোবাইল ছিল আর সেটা আমারই হয়ে গেছে। তারপরে বললাম যাক বাদ দে, চল এখন বাড়ি, পাবো কি গাড়ি? সোনু বলল পাবি গাড়ি, করছি ফোন, আসবে তাড়াতাড়ি। আজকে কিন্তু গরম দিয়েছে সেই লেভেলের, তাই এখানে দেখতে পাচ্ছ অনুপ কিন্তু বারে বারে হাত মুখ ধুইতেছে। আর এখানে দেখতে পাচ্ছ টোটো কিন্তু চলে এসেছে, আর সোনু গেছিল বস্তা আনতে, সোনুও চলে এসেছে। আজকে মজার বিষয় হলো আজকে কিন্তু টোটো চালাবে সোনু। সোনু কিন্তু আগেও টোটো চালিয়েছে গ্রামের মধ্যে দিয়ে, কিন্তু আগে কোনোদিনও এত দূর যাওয়া আসা করেনি। আর এইদিকে অনুপ তো ভয়ে থুতুপুতু খেয়ে গেছে। অনুপ না শুধু, আমারও একটু ভয় ভয় করছিল, যেহেতু এত দূর তো কোনোদিন যাওয়া আসা করেনি, ভয় তো একটু করবেই। কিন্তু একটু পরে দেখি না, ছেলে আসলেই ভালো টোটো চালায়। তারপরে সোনুকে অনুপ বলল যাক ভাই তোর আর টেনশন নাই, বিয়েটা এবার হয়েই যাবে। তো অনুপের কথা শুনে সোনু একটু লজ্জাও পেলো, তারপরে একটু মুচকি হাসি দিয়ে টোটো চালানো শুরু করে দিল। আর হ্যাঁ সত্যি কিন্তু খুব ভালো টোটো চালায় সোনু। আর এই যে দেখতে পাচ্ছ পরিবেশটা কত সুন্দর দেখা যাচ্ছে, চারিদিকে আঁকা বাঁকা পথ, শান্ত শিষ্ট পরিবেশ, এটা দেখে কার ভালো লাগবে না বলো। আমরা কিন্তু যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি। আর এই যে এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছ, এটা সাতিয়া হাই স্কুলে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা কিন্তু আগে ভালো ছিল না, এখন খুব সুন্দর করা হয়েছে। তো আমরা কিন্তু বাড়ির খুবই কাছাকাছি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এটা হলো আশ্রামপুরের ব্রিজ। আমাদের বাড়ি যেতে আর 3টে গ্রাম পার করতে হবে, আশ্রামপুর, আদারাঙ্গা, তালভিটা। আমরা বর্তমানে আছি আশ্রামপুরের ব্রিজে, আর এই মাত্র চলে এলাম আদারাঙ্গা। আর বর্তমানে ধানের সিজন, এই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারে ধান ভাঙাচ্ছে। আর আমরা এখন চলে এলাম তালভিটা। এই গ্রামটা পার করলেই আমাদের গ্রাম। আজকে কিন্তু অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম। এখন চলে এলাম বাড়ি। নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।